নমস্কার, সবাই কেমন আছেন? তন্মার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ। আজ 13ই জুলাই। অন্য দিনের তুলনায় দিনটা একটু অন্যরকম। আজ ওমের মায়ের জন্মদিন, মানে আমার। কাণ্ড দেখুন, আগের দিন অবধি আমার মনেই ছিল না যে আমার আজকে জন্মদিন। বোন মনে করানোর সত্ত্বেও আমি ভুলে গেছি যে রাত পোহালেই আমার জন্মদিন। 12টার সময় বোন আমাকে উইশ করলো, তখন আমার আবারও মনে পড়ল। সঙ্গে সঙ্গে আমি উমের বাবাকে উইশ করলাম, কারণ তারও আজকে জন্মদিন। এই বিষয়টা যেই শুনতো সেই আশ্চর্য হতো, জানেন, যে একই দিনে দুজনের কী করে জন্মদিন হতে পারে। আজকে ছেলেটার মনটাও দেখছি বাকি দিনের তুলনায় একটু অন্যরকমভাবে খুশি, জানেন। ও ওঠার সঙ্গে সঙ্গেই ওকে বলেছি, জানো, আজকে তোমার বাবা আর তোমার মায়ের দুজনের একসঙ্গে জন্মদিন। খুব মিষ্টি একটা হাসি দিল। ওর চোখগুলো দেখে যেন মনে হচ্ছে ও বলতে চাইছে যে মা, আমি সবই বুঝতে পারি। সত্যি, শিশুদের একটা অন্যরকমই জগৎ থাকে। ওরা সবই বুঝতে পারে, ওদের ফিলিংসটাই অন্যরকমভাবে কাজ করে। ভাই এসেই একটা সুন্দর উপহার আমার হাতে তুলে দিল। উপহারটা পেয়েই তো আমার মনটা খুশিতে ভরে গেল। দাঁড়ান, এটা আপনাদের একটু খুলে দেখাই। ছোট্টবেলার দিনগুলোর কথা ভেবে বড্ড অবাক লাগে। এই জুলাই মাসটা পড়লেই খালি মনে হতো কবে জন্মদিনটা আসবে, কবে বাবা মা আমার সমস্ত বন্ধুদের ইনভাইট করবে। বন্ধুরা যেগুলো দেবে, হয় টিফিন বক্স অথবা পেন অথবা পেন্সিল বক্স, সেগুলো তো আমি ডেলি ইউজ করব। সেইগুলো নিয়ে পরের দিন স্কুল যাব, আর সে বন্ধুটি বলবে, আজকে আমার টিফিন বক্সটা নিয়ে এসেছিস, এটা তোর পছন্দ হয়েছে। এগুলো শুনতে সত্যি খুব ভালো লাগতো। এই যে সানগ্লাসটা, কি সুন্দর না, আমার ভীষণ ভালো লেগেছে। সেই বাচ্চা বয়সের কথা আর এখনকার কথা ভাবলে মনে হয় কতই না তফাৎ, কতই না আমরা বদলে গেছি। আমরা নিজেরাও বদলে গেছি, সেই বন্ধুরাও বদলে গেছে। একসময় যেই আমি জুলাই মাসটা পড়লেই খালি মনে করতাম কবে আমার এই জন্মদিনটা আসবে, আজ সেই আমি আগের দিন অবধি ভুলেই গেছি যে পরের দিন আমার জন্মদিন। এক এক সময় ভেবে ভেবে মনে হয় ওই সময়টাই বোধহয় ভালো ছিল। এবার কেক কাটার সময় হয়ে এসেছে। ওমের বাবা মার জন্মদিন, তাই ও সুন্দর করে সেজেছে। দেখুন, এই জামাটা বাবা আমাকে উপহার দিয়েছে। দিনের এই শেষ সময়টায় এসে জানতে পারলাম যে ওমের বাবাকেও তার বস আর কলিগরা মিলে সারপ্রাইজ দিয়েছে। সে সেখানে কেক কেটেছে। তাকে যে রুমটি দেওয়া হয়েছে, সেখানের ভাইরা এবং তার বন্ধুরা মিলেও তাকে আরও একটি সারপ্রাইজ দিয়েছে। তাকে দিয়ে আবারও কেক কাটিয়েছে। সারা সপ্তাহটা ডিউটির মধ্যে এক একটা দিন যদি একটু অন্যরকম হয়, একটু স্পেশাল হয়, সেটাই অনেক বড় ভালো লাগে। দিনের শেষে আমারও মনটা একটু শান্তি যে সেও একটু আনন্দ পেয়েছে। নিজেদের জন্মদিনই হোক বা বিবাহবার্ষিকী হোক বা কাছের মানুষদের কোনো ইম্পর্টেন্ট অকেশনই হোক, তার ছুটি পাওয়া দুষ্কর। কেক কাটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আজ মা আর বাবা দুজনে মিলে আমার জন্য লুচি ভাজছে। এই দেখুন, দুজনে মিলে কি সুন্দর লুচি করছে আমার জন্য। পায়েসটা কি সুন্দর হয়েছে দেখুন। পায়েসটা আমার বোন করেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। আর এই হলো পনির বাটার মশালা। এটা লুচি ভাজার আগেই মা করে রেখেছে। এটা করে রেখেছে, তাই বললো লুচিটা গরম গরম দেব। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে আমার একটু গোছগাছ আছে, আর কালকের জন্য একটু প্রস্তুতি নিতে হবে। কাল আমার অনেক বড় একটা দায়িত্ব, অনেক বড় একটা কাজ। বেশ, তাহলে আজকের মতন এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।